ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বা পছন্দ অপছন্দের উঠতে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে। করার জন্য আমরা 3টা কোয়ালিটির কথা বারংবার বলেছি। 3টা কোয়ালিটি আমি আজকে আবারও রিপিট করছি। 1 নম্বর কোয়ালিটি সবার জন্য প্রযোজ্য, এটা আমরা যারা নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত আছি। 1 নম্বর স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি। যা করবেন স্বচ্ছভাবে করবেন, ওপেন ভাবে করবেন, কোনো হাইড অ্যান্ড সিকের কিচ্ছু নেই। 2 নিরপেক্ষতা, এবং নিরপেক্ষতার প্রশ্নে এক সুতা যেন নড়চড় না হয়। নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসার তথা সহকারী রিটার্নিং অফিসার তথা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের চোখে প্রত্যেক প্রার্থী সমান। প্রত্যেকটা দল যদি দলীয় প্রার্থী হন সমান, স্বতন্ত্র হলে সমান, এবং এটা শুধু মুখে নয়, আমাদের কাজের মাধ্যমে প্রতিফলিত করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, হবে না, যা সামান্যতম পক্ষপাত দুষ্ট। আমি শুধু একটি ওয়ার্নিং ওয়ার্ড এখানে বলে রাখতে চাই যে তদুপরি যদি কেউ ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বা পছন্দ অপছন্দের উঠতে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে। এটা যেন মাথায় থাকে আমাদের সবার। নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে ভোটার, অন্য কেউ নয়। আমাদের দায়িত্ব হচ্ছে সকল ভোটার যাতে তিনি যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোষ্ঠীর হোক, যে মতাদর্শী হোক, যে দলের হোক, নির্বিঘ্নে যেন ভোট কেন্দ্রে আসতে পারেন এবং তার ভোটটা কাজ করতে পারেন। এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমি প্রসঙ্গত কয়েকটি বিষয়ে আলোকপাত করি। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটার অপব্যবহার যাতে না হয় নির্বাচনের সময়, সে ব্যাপারে আমাদেরকে বিশেষভাবে নজরদারি করতে হবে। আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর সাথে কয়েকটির সাথে আমরা মিটিং করেছি এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বাহিনী সমূহ, বাংলাদেশ ব্যাংক সহ বিএফআই সহ সবার সাথে আমাদের মিটিং হয়েছে। কিছু রেস্ট্রিকটিভ মেজার ইম্পোজ করা হবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যাতে করে এর মাধ্যমে টেররিস্ট ফাইন্যান্সিং হোক বা ভোট কেনা বেচা বা এই ধরনের কোনো প্রভাব হোক, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোকে বলে দিয়েছি, তারা তাদের এন্ডে মেসেজ দিবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা মাঠে কাজ করবেন, তাদেরকে র্যান্ডম বেসিসে এই এজেন্টদের ট্রানজাকশন গুলো চেক করতে হবে। র্যান্ডম চেকিং করতে হবে এখন থেকে নিয়মিত। সেখানে কি দেখবেন যে তারা নীতিমালা অনুসরণ করে ট্রানজাকশন করছেন কি করছেন না। তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা আছে, কিন্তু পজিটিভ আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে, যে যে ব্যক্তির সাথে উনি ট্রানজাকশন করছেন এটা সেই ব্যক্তি, অন্য কেউ নন। দ্বিতীয়ত, তার ভলিউম অফ ট্রানজাকশনটাও খেয়াল রাখতে হবে, যে হঠাৎ করে ভলিউম বেড়ে গেছে কিনা, একই সোর্স থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে কিনা, কোন সিম বা কোন অ্যাকাউন্ট দীর্ঘদিন ইনঅ্যাক্টিভ ছিল, হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এবং আপনারা একটু ইন্টারঅ্যাক্ট করলেই বুঝতে পারবেন, নিজেদের মাঝে আলোচনা করে নেবেন আর কি কিভাবে এগুলো মিসইউজ হতে পারে। মুদ্রা কথা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যাতে কোনোভাবেই মিসইউজ না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সিসিটিভির ব্যাপারে আমি আশ্বস্ত হলাম। আমরা চাচ্ছি যে 100% সেন্টারে যেন সিসিটিভি থাকে।